সচিবকে। তিনি কিন্তু বর্তমানে কিন্তু এই রাজ্য ভাস্কর্য হিসেবে ন্যায় শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতিকেও কিন্তু আমরা দেখছি বর্তমানে কিন্তু এই জায়গাগুলি অবস্থান নিয়েছেন এবং ন্যায় শিক্ষার্থীদের কিন্তু তারা সংহতি জানিয়েছেন। আর এই জায়গা আছে রে ভাই, ভাই আমরা কি
বিরোধী মঞ্চের ঘোষণা দিব সেই ধর্ষক বিরোধী মঞ্চের উদ্দেশ্য থাকবে দ্রুততম সময়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এখন পর্যন্ত সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় দফা যে অ্যাকশন পয়েন্ট হবে সেটি হবে আমার বোন ৮ বছরের ছোট ফুলের মতো কিছু হাতিয়ার তাকে এই নির্মম অত্যাচার যে করেছে, যে ধর্ষণ করেছে, সেই ধর্ষকের মৃত্যু মাত্র এই বাংলাদেশের মাটিতে শাস্তির কোনো অধিকার নাই। এই ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করার মাধ্যমে আমাদের এই ধর্ষণ বিরোধী মঞ্চ তার পরিপূর্ণতা এবং তার লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। সকল নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা আজকে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা করলাম। এই ধর্ষণ বিরোধী মঞ্চ যতদিন পর্যন্ত তার 2 দফা দাবি স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ধর্ষকদের বিচারের আওতায় নিয়ে আসা এবং আজকে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা, যতদিন পর্যন্ত এই 2টা দাবি আদায় না হবে এই ধর্ষক বিরোধী মঞ্চ তার লাগাতার কর্মসূচি পালন করে যাবে। যতদিন পর্যন্ত আজকে আর ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা না হচ্ছে আমরা ঘরে ফিরে যাব না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের নিজেদের। এই প্রেক্ষিতে আগামীকালকে 7:30টায় আমরা ধর্ষক বিরোধী মঞ্চ থেকে মশাল মিছিলের আয়োজন করব। আমরা ধর্ষক বিরোধী মঞ্চের পক্ষ থেকে এই মশাল মিছিল নিয়ে গণপদযাত্রা আয়োজন করব। দর্শক, এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির কিন্তু নেত্রী এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কথা বলছেন। আমাদের গোপাল মিছিল বের হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। ঘন্টার মধ্যে আসিয়ার ধর্ষকদেরকে গ্রেফতার দেখতে চাই। দর্শক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু একটি ঘোষণা এসেছে। সেই ঘোষণাটি হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা একটি
তারা একটি ধর্ষণ বিরোধী মঞ্চের কিন্তু তারা আত্মপ্রকাশ করলো কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্য থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু একটি ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা দিয়েছেন এবং তারা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে সরকারকে তারা আলটিমেটাম দিয়েছেন যে এই আসিয়ার ধর্ষণকারীকে যাতে হচ্ছে তারা বিচারের আওতা আনতে পারেন, গ্রেপ্তার করতে পারেন, সেই আলটিমেটাম দিয়ে কিন্তু তারা বর্তমানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্য এলাকাটি কিন্তু তারা ত্যাগ করছেন এবং আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে তারা